নমস্কার, গুড মোদিকের মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আপনাদের ওয়েলকাম করে নিচ্ছি। তো আজকে আমাদের সকালবেলায় মিলিত হওয়ার একটাই উদ্দেশ্য, যে আমাদের যে নতুন অফারটা এসে গেছে সেটা ভালো করে বুঝে নেওয়া, এবং নিজেরা যদি আমি বুঝতে পারি এবং তারপরেই কিন্তু আমরা আমাদের টিম মেম্বারদের সাথে সেটা শেয়ার করে দিতে পারবো। তো আর দেরি না করে আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। এবং বুঝতেই পারছেন আমাদের প্রত্যেকের এক্সাইটমেন্ট লেভেলটা হচ্ছে প্রচন্ড হাই আছে, কারণ এই দুর্দান্ত অফার কিন্তু লাস্ট এত বছরে কোম্পানি কোনোদিনও দেয়নি। ভেরি সিম্পল অফার, একবার যদি আপনারা বুঝে যান অতি সহজেই যে কোনো মানুষকে শেয়ার করতে পারবেন, এবং যে কোনো মানুষ কিন্তু এখান থেকে সেটা অ্যাচিভ করে ফরেন ট্রিপ বা হচ্ছে স্ট্রাকচার বানিয়ে এক্সট্রা টাকা ইনকাম করা, বা আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তারাও কিন্তু অনেক টাকা রোজগার করার অপরচুনিটি পাবে। এবং তার সাথে সাথে যেহেতু এগ্রিকালচারের অফারটা কম্বাইন করা হয়েছে, সেই কারণে কিন্তু সোনায় সুহাগা হয়ে গেছে। আমরা কিন্তু এই চারটে অফারকে কম্বাইন করে সমস্ত লেভেলের লিডারশিপকে কিন্তু ড্রাইভ করতে পারি। এবং যেই সাকসেসটা পেতে আমাদের হয়তো 2 বছর 3 বছর লেগে যেত, এখন যদি আমরা সিস্টেম ফলো করে যদি কাজটা করি, উইদিন 6 মান্থের মধ্যে 7 মান্থের মধ্যে আমরা কিন্তু অক্টোবরের মধ্যে একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছে যাব। এবং আমাদের যে মিলিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, 1 লাখ টাকা ইনকামের জায়গায় পৌঁছানোর ইচ্ছে ছিল, সেই জায়গায় পৌঁছে দেওয়ার পথ কিন্তু সামির মোদিজি আমাদের হাতে তুলে দিয়েছে। তাই আমি সরাসরি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমাদের তুফান 2024 স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই চারটে অফার দেয়া হয়েছে। আমাদের মিড লেভেল লিডারশিপ, লোয়ার লেভেল লিডারশিপ এবং আপার লেভেল লিডারশিপ প্রত্যেককেই মাথায় রেখে কিন্তু এই অফারটাকে করা হয়েছে। কি কি অফার? নাম্বার ওয়ান হচ্ছে ধন বর্ষা মান্থলি ক্যাশ রিওয়ার্ড। নাম্বার টু, বিদেশ যাত্রা, এক্সোটিক শ্রীলঙ্কায় 3 নাইট 4 ডেজ এর হচ্ছে আপনার ট্রিপ। থার্ড অফার হচ্ছে 2 crore লিডারশিপ ক্লাব। এবং চতুর্থ অফারের নাম হচ্ছে এগ্রি এক্সট্রা বিভি প্রমোশন। তো আর দেরি না করে আমরা প্রত্যেকটা অফার সম্বন্ধে হচ্ছে জেনে নিই। নাম্বার ওয়ান হচ্ছে ধন বর্ষা মান্থলি ক্যাশ রিওয়ার্ড অফার। এটা হচ্ছে আমাদের 4 মাস এক্সট্রা টাকা রোজগার করার একটা সুযোগ কোম্পানি তুলে দিচ্ছে। 7,500 টাকা পর্যন্ত এক্সট্রা আমরা কিন্তু আর্ন করতে পারছি। কোয়ালিফিকেশন পিরিয়ড কি? এপ্রিল থেকে আগস্ট। এপ্রিল থেকে আগস্টের মধ্যে আপনি এই অফারটা নিয়ে নিতে পারছেন। এখানে 5টা মাসের কথা মেনশন করা হয়েছে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট। কিন্তু এক্ষেত্রে আপনি যে কোনো 4টে মাস করলেই এই 7,500 টাকা পেয়ে যেতে পারছেন। এটার বেস মান্থ কোনটা ধরা হবে? মার্চ মাসকে বেস মান্থ ধরা হচ্ছে। এবং এলিজেবল কারা? এনকিউডি পর্যন্ত যারা ছিলেন মার্চ মাসে প্রত্যেকেই এলিজেবল। ধরুন আপনি 7%, 10%, 13%, 15%, এনকিউডি ডিরেক্টর প্রত্যেকেই এলিজেবল। এবং তার সাথে সাথে নিউ জয়নি অফ এপ্রিল এবং মে এবং আপ টু আগস্ট পর্যন্ত যারা নিউ জয়নি আসবে প্রত্যেকেই কিন্তু এই স্ট্রাকচারটা মিলিয়ে দিয়ে কিন্তু এই অফারটার হচ্ছে সুবিধা উঠাতে পারবে। কি করতে হবে ভালো করে আমরা জেনে নিই। আমাদের চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেক মাসে 100 পিভি এবং 300 পিভি আমরা প্রমোট করে থাকি। সেই হ্যাবিটটাকেই আপনার নিচের লেভেলের লিডারদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো কি করতে হবে? আপনি করবেন 2700 পার্সোনাল বিভি বা 100 পিপিভি, এবং 4টে এক্সিস্টিং হ্যান্ড। এরকম নয় আপনাকে নিউ জয়নি এনে করতে হবে। আপনার যে 4টে হ্যান্ড আছে, কোম্পানি যে বারবার করে প্রমোট করে 4x4 এর স্ট্রাকচার করুন, আমরা যে প্রত্যেকটা ওয়ার্ক দা প্ল্যানে 4x4 এর স্ট্রাকচারের কথা বলি, ওই 4টে এক্সিস্টিং হ্যান্ডকেই আপনি যদি 4,000 গ্রুপ বিভি করে করাচ্ছেন, তাহলে পিভিতে কনভার্ট করলে 148 পিভি, রাউন্ড আপ করে 150 পিভি করে 4টে হ্যান্ড থেকে যদি ব্যবসা আনতে পারছি এবং নিজে 100 পিভি করছি, তাহলে কিন্তু আমি এলিজেবল হয়ে যাচ্ছি এই ক্যাশ রিওয়ার্ডটা জেতার জন্য। শুধু ক্যাশ রিওয়ার্ডটা জেতার জন্যই নয়, আপনার কিন্তু 4 স্ট্রাকচারে কাজ করে আপনি কিন্তু পুরোনো টিমকেই ডেভেলপ করতে পারছেন। এবং পুরোনো টিমকে ফোকাস করেই কিন্তু আপনি এখানে একটা স্ট্রাকচার তৈরি করার সুযোগ পাচ্ছেন। এখানে নিউ জয়নির জন্য একটা স্পেশাল অফার। যদি আপনি এপ্রিল মাসে নিউ জয়নি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 2700 নিজের পার্সোনাল এবং দুটো হ্যান্ডে, মানে দুটো মানুষকে দিয়ে আপনি যদি 4,000 করে গ্রুপ ভিভি করাচ্ছেন,
তাহলে সেই মাসের জন্য মানে এপ্রিল মাসের জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন কিন্তু আমাদের এই ক্যাশ রিওয়ার্ড এক্সট্রা জেতার জন্য। এবং তার পরবর্তী মান্থ থেকে আপনাকে আবার চারের স্ট্রাকচার মেলাতে হবে। তো কোম্পানি কিন্তু আমাদের কাছে এই দুর্দান্ত অফারটা দিয়েছে যে নিউ জয়নিও কিন্তু চাইলে এই মাসে এসে নিজের পার্সোনাল বিভি এবং দুটো মানুষকে দিয়ে 4,000 করে গ্রুপ বিভি করিয়েও কিন্তু এই অফারটাতে ঢুকতে পারছে। আপনি যদি এই চারের স্ট্রাকচারটা মেলাচ্ছেন তাহলে অবভিয়াসলি আপনার স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, আপনার টিমের মধ্যে অ্যাক্টিভিটি হবে, মুভমেন্ট হবে এবং আরো অ্যাচিভার কিন্তু উঠে আসবে। ফার্স্ট মান্থে আপনি এই স্ট্রাকচারটা মেলালে 1,000 টাকা, সেকেন্ড মান্থে মেলালে হচ্ছে 1,500 টাকা, থার্ড মান্থে মেলালে হচ্ছে 2,000 টাকা এবং ফোর্থ মান্থে মেলালে হচ্ছে 3,000 টাকা আপনি জিতে নিতে পারছেন। তো এটার যদি আমরা টোটাল করি তাহলে কিন্তু 7,500 টাকাই আসছে এবং 4 মান্থে আপনি এটা এক্সট্রা জিতে নিতে পারছেন। তার মানে আপনি বিজনেস করে যা পাবেন সেটা তো পাবেনই, তার সাথে সাথে এই এক্সট্রা টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। ঠিক আছে, এর জন্য অবশ্যই আমাদের কেওয়াইসি, প্যান কার্ড, টার্মস এন্ড কন্ডিশন এগুলোকে হচ্ছে অ্যাপ্রুভ করে নিতে হবে। আপনার অ্যাক্টিভ আপলাইনের সহযোগিতা নিন বা আপনার স্পন্সর আপলাইনের সহযোগিতা নিন এবং আমাদের আজাদি কল সেন্টারের মাধ্যমে আপনার কেওয়াইসি, প্যান কার্ড, আপনার ব্যাংকের ডকুমেন্ট গুলো অ্যাপ্রুভ আছে কিনা চেক করে নিন, তাহলেই কিন্তু এই ক্যাশ রিওয়ার্ডটা পাওয়ার জন্য আপনি এলিজেবল থাকছেন। এই তো গেল আমাদের ধনবর্ষা মান্থলি ক্যাশ রিওয়ার্ড। এরপরে আমরা নেক্সট অফারে চলে আসছি, সেটা হচ্ছে বিদেশ যাত্রা, এক্সোটিক শ্রীলঙ্কা 3 নাইট 4 ডেজ এর ট্যুর। আমরা প্রত্যেকেই বিদেশে যেতে ভালোবাসি এবং সেটা যদি হচ্ছে ফ্রিতে যাওয়া যায় আরো ভালো লাগে। তো মোদি কেয়ারে যখন আছেন আপনার কিন্তু বিদেশ যাত্রার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তাই প্রত্যেকেই কিন্তু নিজের পাসপোর্টটা বানিয়ে নিন, কারণ এখন কিন্তু আর পিজিবিবির কম্পিটিশন নয়, আপনি আপনার নর্মাল টাইটেল মেলানোর মাধ্যমে কিন্তু এখানে ফরেন ট্রিপ করার সুযোগ পাচ্ছেন। তাহলে কোয়ালিফিকেশন পিরিয়ডটা কি? এপ্রিল থেকে অক্টোবর, এই 7 মাস আমাদের হচ্ছে জিজান লড়িয়ে শ্রীলঙ্কার জন্য কাজ করতে হবে। শুধু তাই নয়, এখানে যেহেতু ন্যূনতম টাইটেল মেলালেই আমাদের এই ফরেন ট্রিপটা হচ্ছে, তাই আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত যে আমি টিম থেকে কতজন মানুষকে এই ট্রিপটায় নিয়ে যেতে পারবো। কারণ যত বেশি মানুষকে আমরা নিয়ে যেতে পারবো, প্রত্যেক মানুষের টিমে হচ্ছে বিজনেস হবে, তাদের স্ট্রাকচার তৈরি হবে, নিচের মানুষদের প্রমোট করব আমরা ফোরের স্ট্রাকচার তৈরি করতে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওপরের লিডারদের শ্রীলঙ্কা ট্রিপ হবেই হবে, চোখ বন্ধ করা হবে। বেস মান্থ কি? আপনার বেস মান্থ হচ্ছে মার্চ। মার্চ মাসে আপনার কি টাইটেল ছিল সেটা আপনি দেখে নিন, তার উপরে কিন্তু আপনার ক্রাইটেরিয়াটা সেট হবে মার্চ মাসের আপনার টাইটেলের উপর। অল মোদি কেয়ার কনসালটেন্ট আপ টু প্ল্যাটিনাম ডিরেক্টর প্রত্যেকেই কিন্তু এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করার জন্য এলিজেবল। যদি কোনো নিউ জয়নি থেকে থাকেন, নিউ জয়নিকে প্রথমে 5 স্টার ডিরেক্টর হোক বা অ্যাকুমুলেশনে 16% মাধ্যমে প্রথমে কিন্তু তাকে আসতে হবে কিসে? ডিরেক্টর লেভেলে। তারপরে গিয়ে সে কিন্তু এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করতে পারবে। আর যারা এনকিউডি ছিলেন মার্চ মাসে তারা তো অবশ্যই এখানে পার্টিসিপেট করতে পারবেন। তো আমি সেই এনকিউডিদের বলছি, যারা এখনো পর্যন্ত ভাবছেন আমার দ্বারা ব্যবসাটা হয় না, আমি কি করতে পারবো, তো সেই কারণে কোম্পানি কিন্তু এনকিউডি দের কথা মাথায় রেখে কিন্তু স্পেশাল 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 অফার নিয়ে এসেছে। তো এখানে কি করতে হবে? আপনাকে মেনটেন, যদি আপনি করছেন আপনার যেটা বেস টাইটেল মার্চ মাসের, সেটা মেনটেন করলেই আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। যদি সেই টাইটেল যা আছে সেটাকে যদি গ্রো করে, ধরুন আপনার ডিরেক্টর টাইটেল ছিল, আপনি এপ্রিলে ডিরেক্টরই মেলালেন, তাহলে আপনি 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। যদি আপনি টাইটেলটা গ্রো করেন তাহলে আপনি 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর যদি দুটো লেভেল জাম্প করছেন, দুটো লেভেল বা তার বেশি, তাহলে আপনি সর্বাধিক 3 পয়েন্ট পর্যন্ত আর্ন করতে পারছেন। ঠিক আছে, তাহলে আমি এনকিউডি দের কেন বলছি স্পেশালি, যারা এনকিউডি আগে হয়তো ব্যবসাটা করতেন কোনো কারণে এখন করতে পারছেন না, তাদের কিন্তু কামব্যাক করার হচ্ছে এটাই সুবর্ণ সুযোগ। আপনার টিমে যদি প্রচুর সংখ্যক এনকিউডি থাকে তাহলে আপনারা কিন্তু তাদের কাছে পৌঁছে যান এবং তাদেরকে বোঝান যে কেন আপনারা হচ্ছে এই টাইটেলটা মেলাবে। তো মেলালে কি সুবিধা পাবে? সে যদি এনকিউডি থেকে থাকে মার্চ মাসে এবং এপ্রিল মাসে মিনিমাম ডিরেক্টর টাইটেলটাই মেলাচ্ছে, তাহলে কিন্তু সে যেহেতু লেভেল জাম্প করছে তাই ডাইরেক্টলি 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে। তো এইভাবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই 7 মাস ধরে
সে যদি ন্যূনতম ডিরেক্টর টাইটেলটাই মেলাচ্ছে, তাহলে কিন্তু তাকে এক্সট্রা কোনো পিজিবিবি করতে হচ্ছে না, সে ডাইরেক্টলি কিন্তু এই ট্রিপটার জন্য কোয়ালিফাই করে যাচ্ছে। ভাবুন তো, আজ পর্যন্ত কোনোদিনও পিজিবিবির কম্পিটিশন ছাড়া আমরা কি কোনোদিনও ফরেন ট্রিপ জিতেছি? জিতিনি। আজকে কিন্তু কোম্পানি এই অফারটা নিয়ে এসছে। তাহলে আপনাদের টিমে যত সংখ্যক এনকিউডি আছে, প্রত্যেকের কাছে পৌঁছে যান, প্রত্যেককে বলুন যে আপনারা ব্যবসাটা করুন, আপনাদের চেক বাড়বে, আপনাদের স্ট্রাকচার তৈরি হবে, তলার মানুষকে ধান বর্ষা করান, এবং অটোমেটিক্যালি কিন্তু আপনার এই শ্রীলঙ্কার ট্রিপটা কোয়ালিফাই হয়ে যাচ্ছে। এখানে কোম্পানি কিন্তু কোনো ক্রাইটেরিয়া সেট করেনি যে আপনার হচ্ছে রোল আপ হবে না বা কিছু। আপনি কিন্তু তলায় এনকিউডি যদি আপনার থেকে থাকে, সেটা রোল আপ দিয়েও কিন্তু ডিরেক্টর মেলাতে পারছেন। এরকম কিন্তু কোনো ক্রাইটেরিয়া বা পিজিবিবির ক্রাইটেরিয়া এখানে নেই। ডিরেক্টর যদি আপনারা মার্চ মাসে থেকে থাকেন, তাহলে আপনাকে 13 পয়েন্ট আর্ন করতে হচ্ছে। সিনিয়র ডিরেক্টর হলে তাহলে 12 পয়েন্ট আর্ন করতে হবে। এক্সিকিউটিভ ডিরেক্টর হলে আপনাকে 11 পয়েন্ট আর্ন করতে হবে। সিনিয়র এক্সিকিউটিভ হলে 10 পয়েন্ট, এবং প্ল্যাটিনাম ডিরেক্টর হলে 9 পয়েন্ট আপনাকে কিন্তু আর্ন করতে হবে। টাইম পিরিয়ড কি? এপ্রিল টু অক্টোবর, এই টাইমের মধ্যে আপনাকে এই পয়েন্ট আর্ন করতে হচ্ছে। কিভাবে আপনি আর্ন করবেন? ধরুন আপনি এনকিউডি আছেন, এই মাসে আপনি ডিরেক্টর মেলালেন, তাহলে 2 পয়েন্ট পেয়ে গেলেন। পরের মাসে ধরুন আপনি কোনো কারণে মেলাতে পারলেন না, তাহলে আপনার 0। এসডি, আপনার যেহেতু এখানে দুটো টাইটেল ডিরেক্টর এবং সিনিয়র ডিরেক্টর জাম্প হয়েছে, তাই 3 পয়েন্ট পেয়েছেন। ডিরেক্টর মিলিয়েছেন আবার জুলাই মাসে, তাহলে 2 পয়েন্ট পেয়েছেন। এক্সিকিউটিভ ডিরেক্টর মিলিয়েছেন, আপনি এখানে 3 পয়েন্ট পেয়েছেন। এখানে কেন 3 পয়েন্ট পাবেন? কারণ সর্বাধিক 3ই পাওয়া যাবে, 3-এর বেশি নয়। আপনি দুটো লেভেল জাম্প করুন বা 4টে লেভেল জাম্প করুন, ঠিক আছে, 3 পয়েন্ট পেলেন। আবার আপনি সেপ্টেম্বর মাসে ডিরেক্টর মেলালেন, আবার 2 পয়েন্ট পেলেন। আবার অক্টোবর মাসে ডিরেক্টর মেলালেন, আবার 2 পয়েন্ট পেলেন। তাহলে দেখুন, এটা যদি টোটাল করছেন, টোটাল 14 পয়েন্ট আসছে, এবং আপনার এনকিউডি হয়ে যাচ্ছে একজন কোয়ালিফাইড ডিরেক্টর, এবং 7 মাস মেনটেন করলে তার বিজনেসও অটোমেটিক্যালি বেড়ে যাবে, এবং তার তলায় কোয়ালিফায়ারও এসে যাবে, এবং সে তার সাথে সাথে শ্রীলঙ্কার ট্রিপটাও জিতে নিতে পারছে। নেক্সট হচ্ছে, কেউ যদি ডিরেক্টর থাকে, তাকে হচ্ছে 13 পয়েন্ট আর্ন করতে হচ্ছে। সে যদি তার ডিরেক্টর টাইটেলটাই এপ্রিল মাসে হচ্ছে মেনটেন করছে, সে 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে। মে মাসে সে মেনটেন করলো ডিরেক্টর টাইটেলটা, আবার 1 পয়েন্ট পেলো। জুন মাসে সিনিয়র ডিরেক্টর মেনটেন করেছে, তার মানে একটা লেভেল জাম্প করেছে, 2 পয়েন্ট। আবার জুলাই মাসে, এখানে ডিরেক্টর লেখা আছে, এটা সিনিয়র ডিরেক্টর হবে। জুলাই মাসে হচ্ছে সিনিয়র ডিরেক্টর সে মেনটেন করেছে, তার জন্য সে 2 পয়েন্ট পেয়েছে। আগস্ট মাসে সিনিয়র ডিরেক্টর মেনটেন করেছে, সে 2 পয়েন্ট পেয়েছে। সেপ্টেম্বর মাসে কাজ করতে করতে তার বিজনেস বেড়ে গেছে, সে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেছে, এবং অক্টোবরে গিয়ে দেখা গেল সে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর করেছে, তাহলে সে 3 পয়েন্ট পেয়েছে। তো এটা যদি আমি টোটাল করছি, দেখছি 14-র বেশি হয়ে যাচ্ছে, আমাকে 13 করলেই হবে। তো 14 যেহেতু হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু সে পৌঁছে গেছে হচ্ছে শ্রীলঙ্কা ট্রিপে। সে শ্রীলঙ্কা ট্রিপটা কিন্তু এখান থেকে জিতে নিয়েছে। এক্সিকিউটিভ ডিরেক্টর যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিরেক্টরের পর সিনিয়র ডিরেক্টর হওয়ার কথা। সিনিয়র ডিরেক্টরের এক্সাম্পলও এখানে দেয়া নেই। তো সিনিয়র ডিরেক্টর হলে 12 পয়েন্ট আপনাকে করতে হচ্ছে, সেম ভাবে আপনাকে 12 পয়েন্ট আর্ন করতে হচ্ছে। এক্সিকিউটিভ ডিরেক্টর হলে 11 পয়েন্ট করতে হবে, আপনাকে সেম ভাবে হচ্ছে করতে হবে। মেনটেন করলে আপনার যা টাইটেল ছিল মার্চ মাসে, সেটা যদি মেনটেন করছেন, তাহলে 1 পয়েন্ট। টাইটেল গ্রো করলে 2 পয়েন্ট, এবং দুটো লেভেল বা তার অধিক জাম্প করলে 3 পয়েন্ট আপনি পাচ্ছেন। তো এখানে ইডির এক্সাম্পলেও দেখানো হয়েছে, ইডির এক্সাম্পলের ক্ষেত্রে দেখানো হয়েছে যে সে ইডি মিলিয়েছে প্রথম 4 মাস ধরে, এবং এসিডি আগস্ট এবং সেপ্টেম্বরে মিলিয়েছে, তার জন্য হচ্ছে 2 পয়েন্ট করে পেয়েছে, এবং অক্টোবরে আবার ইডি মিলিয়েছে, আবার 1 পয়েন্ট পেয়েছে। তো সে 9-এ পৌঁছেছে। 11 করা দরকার ছিল, অ্যাজ আই ইডি আমরা দেখতে পাচ্ছি চার্টে 11 করা দরকার ছিল, 9 করেছে, তাহলে সে কিন্তু কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থেকে বাদ হয়ে গেছে। সে যদি ইডির জায়গায় 2 মাস এসিডি মিলাতো, তাহলেই কিন্তু এখানে 2 মাস যদি এসিডি করে দিত, তাহলে কিন্তু 11 পয়েন্ট তার হয়ে যেত, এবং সে কিন্তু পৌঁছে যেত আমাদের শ্রীলঙ্কা ট্রিপে। প্ল্যাটিনামের ক্ষেত্রে হচ্ছে 9 পয়েন্ট আপনাকে মিলাতে হচ্ছে। আপনি প্ল্যাটিনাম যদি মেলাচ্ছেন, তাহলে 1 পয়েন্ট করে পাচ্ছেন।
গ্রো করলে মানে ডায়মন্ড মেলালে 2 পয়েন্ট পাচ্ছেন, এবং ব্ল্যাক ডায়মন্ড করলে আপনি 3 পয়েন্ট বা তার অধিক টাইটেল মেলালেও 3 পয়েন্ট পাচ্ছেন। তাহলে এখানে ডায়মন্ড দেখুন, আহ, এপ্রিল মাসে মিলিয়েছে, মে মাসে আবার প্ল্যাটিনাম মিলিয়েছে, জুন মাসে প্ল্যাটিনাম মিলিয়েছে, জুলাই মাসে প্ল্যাটিনাম মিলিয়েছে, আগস্ট মাসে কোনো কারণে মিলাতে পারেনি, সেপ্টেম্বর এবং অক্টোবরে আবার ডায়মন্ড ডায়মন্ড মিলিয়েছে। তাই টোটাল করলে দেখা যাচ্ছে তার 9 পয়েন্ট হয়ে যাচ্ছে। তো সে হয়ে যাচ্ছে কোয়ালিফাইড ফর দা 3 নাইট 4 ডেজ এক্সোটিক শ্রীলঙ্কা ট্রিপ। তো বোঝাই যাচ্ছে কিভাবে করতে হবে। ফর বেস মান্থ যদি আপনার ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ থেকে থাকে, আপনার যদি মার্চ মাসে ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ থাকে, তাহলে আপনি কিন্তু এই বিদেশ যাত্রা কম্পিটিশনটা পে অ্যান্ড গো অপশনের মাধ্যমে কিন্তু যেতে পারবেন। এরকম নয় যে যেতে পারবেন না, পে অ্যান্ড গো অপশন আপনাদের দেয়া হবে, এবং সেখানে আপনি চাইলে টাকা দিয়ে যেতে পারেন, বা ট্রাভেল ফান্ড যদি আপনার থেকে থাকে সেটাও যেতে পারবেন। এবং তার সাথে সাথে আপনার স্পাউস, কো অ্যাপ্লিকেন্ট বা চিলড্রেন বা ব্লাড রিলেশনের কেউ যদি আপনার সাথে যেতে চায়, তারাও কিন্তু আপনার সাথে যেতে পারবে, এবং এক্ষেত্রে আপনার ট্রাভেল ফান্ড যা থাকবে সেটা কিন্তু এখানে ইউজ করা যাচ্ছে। এখানে বলে রাখি, যদি ধানবাসা কম্পিটিশন কেউ করছিল এবং তার পরবর্তীকালে তার বিজনেস বেড়ে গিয়ে সে বিদেশ যাত্রার জন্য প্রমোশন হয়ে যায়, বিদেশ যাত্রার জন্য সে যদি কোয়ালিফাইড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে একসাথে দুটো অফারকে কম্বাইন করা যায় না। তাই আপনি যখন বিদেশ যাত্রা প্রোগ্রামের জন্য এনরোল করবেন, সেই সময় কিন্তু আপনাকে কোম্পানিকে যে ধানবর্ষার জন্য যেই মাসগুলো আপনি দুটো অফারই পেয়েছেন, সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হচ্ছে। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং অবশ্যই আমরা যেটা হায়ার প্রমোশন, যেটা বিদেশ যাত্রা, সেটাই আমরা নেব, এবং সেটা নিলে কিন্তু আপনাকে ওই ক্যাশটা ফেরত দিয়ে দিতে হবে। দুটো অফার কিন্তু কখনোই একসাথে হচ্ছে কম্বাইন করা যায় না। অবশ্যই এক্ষেত্রে বলে রাখি, আপনাদের হচ্ছে নিউ জয়নিও করতে পারছে, তাই আপনারা প্রত্যেকেই কিন্তু দেখে নেবেন যে তাদের কেওয়াইসি, এনইএফটি, প্যান কার্ড, এই সমস্ত কিছু সঠিকভাবে কোম্পানির কাছে সাবমিট করা আছে কিনা। আর এক্ষেত্রে আপনারা কিন্তু আজাদি কল সেন্টারেরও সহযোগিতা নিতে পারেন। এবার আমরা হচ্ছে মিড লেভেল লিডারশিপ থেকে হায়ার লেভেল লিডারশিপ মানে আমাদের ডায়মন্ড অ্যান্ড অ্যাবভদের জন্য হচ্ছে শিফট করে যাচ্ছি। তাদের জন্য একটা এক্সক্লুসিভ হচ্ছে 2 কোটি টাকার লিডারশিপ ক্লাব অফার কোম্পানি নিয়ে এসছে, যার কোয়ালিফিকেশন পিরিয়ড হচ্ছে এপ্রিল টু জুলাই। এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4টে মাস কিন্তু লিডারশিপ ক্লাব অফারটা কোম্পানি নিয়ে এসছে। বেস মান্থ কি, মার্চ মাসে দেখে নিন আপনার টাইটেল কি আছে। আপনার যদি এসিডি, ইডি, এসডি, হোয়াট এভার যা টাইটেল ছিল তাতে কোনো যায় আসে না, আপনাকে ডায়মন্ড মেলাতে হবে, তাহলে গিয়েই কিন্তু আপনি এই ক্লাবটাতে এনরোল করতে পারছেন। আবার বলে রাখি, যদি আপনি বিদেশ যাত্রা অফারও নিচ্ছেন আর এটাও নিচ্ছেন একসাথে একই মাসে, দুটো অফার কিন্তু আপনি অ্যাভেল করতে পারছেন না। ধরে নিন আপনি প্রথমে বিদেশ যাত্রা কমপ্লিট করলেন, প্রথম 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আপনি টাইটেল জাম্প করে বিদেশ যাত্রাটা কমপ্লিট করলেন। তারপরে লাস্ট মান্থে এসে, জুন বা জুলাই মাসে এসে আপনি ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ টাইটেল মিলিয়ে কিন্তু এই 2 ক্রোড় লিডারশিপ ক্লাবেও আসতে পারেন। একই মাসে আপনি কিন্তু দুটো অফারকে অ্যাভেল করতে পারছেন না, যে কোনো একটা আপনাকে নিতে হচ্ছে। এখানে প্যাট যারা ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ ছিল তারা তো অবশ্যই এই ক্লাবের মধ্যে আসছে, যারা মার্চ মাসে প্যাট অ্যান্ড অ্যাবভ মানে পেড অ্যাজ টাইটেল ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ ছিল তারা তো আসছেই। এক্ষেত্রে কারা এলিজেবল, এখানে দেখুন বেস টাইটেল পরিষ্কার করে লেখা আছে যে 7% থেকে প্ল্যাটিনাম ডিরেক্টর পর্যন্ত যারা আছেন, তারা যদি এই এপ্রিল মাসে ডায়মন্ড ডিরেক্টর টাইটেল মেলাচ্ছেন, তাহলে টাইটেল যেহেতু জাম্প করেছেন তার জন্য 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ডায়মন্ড ডিরেক্টর যদি ছিলেন, ডায়মন্ড ডিরেক্টরই আছেন, তাহলে কিন্তু টাইটেল যেহেতু জাম্প হয়নি, সেই কারণে কিন্তু জাম্প করার জন্য যে পয়েন্টটা পাওয়া দরকার সেটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যদি একটা এলবি লেগ এক্সট্রা করেন, যা আপনার এলবি লেগ ছিল তার সাথে একটা এলবি লেগ এক্সট্রা করেন, তাহলে 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দুটো এলবি লেগ করলে 2 পয়েন্ট পেয়ে যাবেন, তিনটে এলবি এক্সট্রা লেগ করলে 3 পয়েন্ট পেয়ে যাবেন। ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর ছিলেন, ব্ল্যাক ডায়মন্ডই আছেন, কোনো টাইটেল জাম্প করেননি, তাহলে কোনো কিছু পাবেন না। এলবি লেগ আপনার দুটো ছিল, আপনি 4টে করেছেন, তাহলে 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। রেড ডায়মন্ড ডিরেক্টর আপনার টাইটেল ছিল, রেড ডায়মন্ডই আছে, আপনি কিছু টাইটেল জাম্প করেননি, সেই কারণে হচ্ছে কোনো কিছু পয়েন্ট পাচ্ছেন না। এক্ষেত্রে যা আপনার এলবি লেগ ছিল তার থেকে বেশি করেছেন,
তাহলে পার এলবি লেগের জন্য 1 পয়েন্ট করে আপনি পেয়ে যেতে পারছেন। গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর যদি কেউ মার্চ মাসে থেকে থাকে এবং সেই টাইটেলটাই সে যদি মেনটেন করছে, যেহেতু এটাই হচ্ছে হাইয়েস্ট টাইটেল, সেটা মেনটেন করলেই হচ্ছে 1 পয়েন্ট পাওয়া যাবে টাইটেল মেনটেনেন্সের জন্য। এবং আপনি যদি হচ্ছে একটা করে এলবি লেগ, আপনার ধরুন 5টা এলবি লেগ ছিল, তার বদলে আপনি যদি 6টা করেন তাহলে 2 পয়েন্ট পেয়ে যাবেন, যদি 7টা করেন তাহলে 4 পয়েন্ট পেয়ে যাবেন। জিআরডির জন্য এখানে পার এলবি লেগের জন্য 2 পয়েন্ট করে দেয়া হচ্ছে। তাহলে আমরা একটু এক্সাম্পল গুলো দেখে নিই। ধরুন আপনি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উইথ নো এলবি লেগ মার্চ মাসে ছিলেন, বা প্ল্যাটিনাম ডিরেক্টর নো এলবি লেগ ছিল। তাহলে এই মাসে যদি আপনি শুধু ডায়মন্ড ডিরেক্টর লেগটাই মেলাচ্ছেন, এবং যেহেতু আপনার টাইটেল জাম্প হয়েছে, আপনি 1 পয়েন্ট পেয়ে যাবেন। প্ল্যাটিনাম ডিরেক্টর উইথ 1 এলবি লেগ আপনার ছিল, আপনি ডায়মন্ড ডিরেক্টর উইথ 2 এলবি লেগ করেছেন, তার মানে প্ল্যাটিনাম থেকে ডায়মন্ডে এসেছেন এবং একটা এলবি লেগ থেকে 2টো এলবি লেগে আপনি গেছেন। যেহেতু টাইটেল জাম্প হয়েছে তার জন্য 1 পয়েন্ট, এবং একটা এলবি লেগ করেছেন এক্সট্রা তার জন্য 1 পয়েন্ট। টোটাল আপনি 2 পয়েন্ট পেয়ে গেছেন। ডায়মন্ড ডিরেক্টর উইথ 2 এলবি লেগ আপনার ছিল, ডায়মন্ড ডিরেক্টর উইথ 2 এলবি লেগই আপনি এই মাসেও করেছেন। যেহেতু আপনি এলবি লেগও বাড়াতে পারেননি, টাইটেলও জাম্প করেননি, তাই জন্য 0 পয়েন্ট। ডায়মন্ড ডিরেক্টর উইথ 2 এলবি লেগ ছিল, ডায়মন্ড ডিরেক্টর উইথ 5 এলবি লেগ হয়ে গেছে, তার মানে কি 3টে এক্সট্রা এলবি লেগ করেছেন, তার জন্য আপনি 3টে অ্যাডিশনাল পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ডায়মন্ড ডিরেক্টর উইথ 2 এলবি লেগ ছিল, গ্লোবাল গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর উইথ 2 এলবি লেগই আছে। এখানে এলবি লেগ না বাড়লেও আপনার টাইটেল যেহেতু জাম্প হয়েছে, তো সেই কারণে কিন্তু টাইটেল জাম্পের জন্য 1 পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর আপনি ছিলেন, 2টো এলবি লেগ ছিল, ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেছে, তার মানে টাইটেল পড়ে গেছে। এখানে কিন্তু টাইটেল পড়ে গেলে হবে না, মিনিমাম মেনটেন করতে হবে অথবা হচ্ছে জাম্প করতে হবে। যদি আপনি মিনিমাম মেনটেন না করতে পারেন, তাহলে এলবি লেগ বাড়লেও, এখানে দেখুন 2 থেকে 4 হয়ে গেছে, তাহলেও কিন্তু কোনো পয়েন্ট পাওয়া যাবে না। বেস মান্থে মানে মার্চ মাসে দেখুন যে টাইটেল আছে সেখান থেকে কিন্তু কোনোভাবেই আপনার পড়লে চলবে না, সেটাকে মেনটেন করতেই হচ্ছে। ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর ছিলেন, একটা এলবি লেগ ছিল, গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর হয়েছেন এবং 3টে এলবি লেগ হয়েছে। তাহলে ব্ল্যাক থেকে গ্লোবাল রেড ডায়মন্ড হয়েছেন দেখে হচ্ছে টাইটেল জাম্পের জন্য আপনি 1 পয়েন্ট পেয়েছেন। এবং এখানে দেখুন একটা থেকে আপনি 3টে এলবি করেছেন, তার মানে হচ্ছে 2টো আপনার এলবি লেগ এক্সট্রা হয়েছে। তো আমরা কি দেখলাম যে গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টরে পার এক্সট্রা এলবি লেগে 2 পয়েন্ট করে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে 2টো এলবি লেগ করেছি দেখে 4 পয়েন্ট আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি। গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর উইথ 6 এলবি লেগ, এখানে গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর আছি, মেনটেনেন্সের জন্য হচ্ছে 1 পয়েন্ট পেয়েছি। এখানে 6টা এলবি লেগ থেকে হচ্ছে 4টে হয়ে গেছে, যেহেতু মিনিমাম আমি টাইটেলটা মেনটেন করেছি, তো সেই কারণে কিন্তু আমাদের 1 পয়েন্ট কোম্পানি দিচ্ছে। এবং গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর ছিল, 6টা এলবি লেগ ছিল, এবার দেখা গেল গ্লোবাল রেড ডায়মন্ড উইথ 8টা এলবি লেগ হয়ে গেল। তার টাইটেল মেনটেন করার জন্য, হায়ার টাইটেল মানে যেটা টপ টাইটেল, সেটা মেনটেন করার জন্য 1 পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি। এবং 6টা থেকে 8টা হয়ে গেছে, তার মানে 2টো এলবি লেগ হচ্ছে বেড়ে গেছে, তাহলে 2টো অ্যাডিশনাল এলবি লেগের জন্য আমি 4 পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখানে 2 কোটি হচ্ছে ক্লাব এখানে করা হয়েছে, তো এটার পয়েন্ট ভ্যালু কোম্পানি এখনো হচ্ছে জানে না। অবভিয়াসলি জানবে না, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কতজন অ্যাচিভার হবে, কত টিম মানে টোটাল বিভি হবে, সেটার এখনো ক্যালকুলেশন আসেনি। তো এখানে 2 কোটি টাকা হচ্ছে লিডারশিপ ক্লাবের জন্য ধার্য করা হয়েছে। এবং নাম্বার অফ অ্যাচিভারের উপর এখানে হচ্ছে পয়েন্ট ভ্যালু হচ্ছে নির্ধারিত হবে। এক্ষেত্রে আপনার পার পয়েন্ট ভ্যালু মানে 1 পয়েন্ট ভ্যালু মূল্য ম্যাক্সিমাম 20,000 হবে। এবার 20,000 বেশিও হতে পারে, এটা হচ্ছে ক্যাপিং আছে। ম্যাক্সিমাম পার পয়েন্টের জন্য আপনি 20,000 পেতে পারবেন। এবং এটা 18, 19, 18.5, 20 যে কোনো কিছুই হতে পারে। 20,000 হচ্ছে ক্যাপিং। তো এবার ধরে নি যে আপনি 4 মাসই কিছু না কিছু ভাবে পয়েন্ট আর্ন করেছেন, তার মানে এক্সট্রা 80,000 রুপিস আপনার ব্যাংকে ঢুকে যাচ্ছে। এখানে এক্সাম্পলে দেখুন 3টে অ্যাডিশনাল পয়েন্ট পেয়েছে, তার মানে যদি 3 পয়েন্ট করে যদি 4 মাস মেনটেন করে, তার মানে 12 হচ্ছে 20,000। তার মানে বুঝতেই পারছেন 2 থেকে 3 লাখ টাকা আরামসে কিন্তু আর্ন করতে পারেন, যদি আপনার খিদে থাকে আপনি এলবি লেগ বাড়াতে পারেন,
এবং তার সাথে সাথে টাইটেল জাম্প করতে পারেন। এই সমস্ত কিছুকে যদি কম্বাইন করা যায়, প্রত্যেকের কাছেই কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করার কিন্তু অপরচুনিটি কোম্পানি দিয়েছে। এবার আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কতটা নিতে পারবো। নিতে ডেফিনেটলি পারা উচিত। নিচের লেভেলকে আমরা বলবো যে আপনারা অ্যাচিভ করুন হচ্ছে এক্সট্রা ক্যাশ অ্যাওয়ার্ড মান্থলি, যেটা 7,500 কোম্পানি দিয়েছে। তারপরে যারা আছে তাদেরকে বলবো যে আপনারা নিজেরা হচ্ছে বিদেশ যাত্রা হচ্ছে অ্যাচিভ করুন এবং তার সাথে সাথে টিমের মানুষদেরও বিদেশ যাত্রা অ্যাচিভ করান। তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি যে টপ লেভেল যারা আছে, যারা ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ আছে, এবং আমি এসিডি, ইডি, প্ল্যাটিনাম এদেরকেও হচ্ছে টপ লেভেলে দেখতে পাচ্ছি, তার একটাই কারণ, টাইটেল যদি নন কোয়ালিফাইড ডিরেক্টররা যদি হচ্ছে বিদেশ যাত্রা করে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের টাইটেল বাড়বে, এবং টাইটেল বাড়লে কিন্তু আপনারাও এই প্রোগ্রামটার মধ্যেও আসতে পারবেন। কিন্তু একই মাসে দুটো প্রোগ্রাম হবে না। প্রথমে আপনাকে বিদেশ যাত্রা কমপ্লিট করতে হবে, অথবা আপনি প্রথম থেকেই এই আমাদের 2 crore ক্লাবের মধ্যে আসতে পারেন। তো এর জন্য আপনাকে হচ্ছে কি করতে হবে? নাম্বার 1, এই প্রোগ্রামটা আসার জন্য কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। ট্যাক্স রিকোয়ারমেন্ট যা আছে সেগুলো ফুলফিল করতে হবে। দ্য রিওয়ার্ড ফর দ্য কোয়ালিফায়ার্স অফ দ্য লিডারশিপ ক্লাব বোনাস উড বি রিলিজ আফটার দ্য কোয়ালিফিকেশন পিরিয়ড। তার মানে আগস্ট মাসের পর কিন্তু এর হচ্ছে টাকা কোম্পানি হচ্ছে ডিসবার্স করবে। তো যারা আর কি ভাবছিলেন যে আমার বিদেশ যাত্রা হবে না, আমার ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ টাইটেল ছিল, তাদের জন্য একটা জিনিস বলে রাখি, পে অ্যান্ড গো অপশন আছে। এবং এখান থেকে আপনারা যে লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন, যেই অপরচুনিটিটা কোম্পানি দিয়েছে, সেটা দিয়েও আপনি যেতে পারবেন। আপনার যদি ট্রাভেল ফান্ড থেকে থাকে, সেটাকেও কিন্তু কাজে লাগাতে পারছেন শ্রীলঙ্কার ট্রিপের জন্য, এবং আপনার স্পাউস বা ব্লাড রিলেশনের কাউকে বা আপনার বাচ্চাদেরও কিন্তু নিয়ে যেতে পারবেন। এবার আমরা দেখে নিই যে কোম্পানি যে এগ্রিকালচারের এক্সট্রা বিভি অফারটা দিয়েছে। আমরা সব সময় জানি যে এগ্রিকালচারের বা যে কোনো কিছুর যখন এক্সট্রা পিভি কোম্পানি দেয়, সেটা কিন্তু আমাদের টাইটেল মেলাতে হেল্প করে। কিন্তু সবসময় অফারটা দেখি কি, এক্সট্রা পিভি অফার। আমরা প্রত্যেকেই জানি যে পিভি আমাদের টাইটেল মেলাতে হেল্প করে এবং বিভি আমাদের ইনকাম ক্যালকুলেশনে হেল্প করে। তো আমাদের অফারটা কিন্তু এবার দেখ, এখানে দেখে নি এক্সট্রা বিভি, পিভি কিন্তু লেখা নেই। বিভি মানে কিন্তু এই যে এক্সট্রা বিভি কোম্পানি এগ্রিকালচার রেঞ্জ অফ প্রোডাক্টের মধ্যে দিচ্ছে, সেটা কিন্তু আপনার ইনকাম ক্যালকুলেশনের জন্য, আপনার টাইটেল মেলানোর জন্য, আপনার লিডারশিপের জন্য, এবং ইভেন আমাদের যে অফার গুলো, আগের 3টে অফারের কথা আমরা বললাম বললাম সেটার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগছে। এটা একটা কিন্তু দুর্দান্ত অফার, এবং যারা হচ্ছে ভাবছেন যে ফার্মারদের নিয়ে কাজ করবেন, রুরাল বেল্টে কাজ করবেন, তাদের কাছে কিন্তু এটা একটা অসম্ভব ভালো অফার। তবে যে টাইম পিরিয়ডটা আছে সেটা একটুখানি ভালো করে দেখে নিন। 21 তারিখ থেকে শুরু হচ্ছে, তার মানে কাল থেকে এগ্রিকালচারের যা বিলিং হবে সেটা কিন্তু কাউন্টে আসছে। এখনো পর্যন্ত যা বিলিং হবে আজ অব্দি সেটা কিন্তু আসছে না, কাল থেকে যা বিলিং হবে সেটাই কিন্তু আসছে। এবং এই এক্সট্রা ভিভি কোথায় কোথায় থাকছে? অ্যাক্টিভেটলি 100 ml এর যে 3টে ইউনিটের প্যাক আছে, সেক্ষেত্রে আমরা 45% বিভি পাই, সেটাতে 50 পাবো। অ্যাক্টিভেটির 500 ml এর বটলে আমরা হচ্ছে 45 এর বদলে 50% বিভি পাচ্ছি। অ্যাক্টিভেটির 5 লিটারের যেটা জার আছে, সেটাতে আমি 45 এর বদলে 50% বিভি পাচ্ছি। অ্যাক্টিভেটি গোল্ডে যেখানে আমার 50% ছিল বিভি, সেখানে আমাকে 60% বিভি দেয়া হচ্ছে। জাইমের ক্ষেত্রে যেখানে 50 ছিল 60 দেয়া হচ্ছে। জাইমের 500 ml এর বটলে 50-এর বদলে 60% বিভি দেওয়া হচ্ছে। ম্যাক্সের ক্ষেত্রে যেখানে 50% ছিল সেখানে 60% দেওয়া হচ্ছে। এবং অ্যাক্টিভ ম্যাক্সের যেটা হচ্ছে বড় বটল 500 ml সেখানেও কিন্তু 50%-এর বদলে 60% বিভি আমরা পাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি যে বিভি ক্যালকুলেট হয় হচ্ছে আমরা ডিপি প্রাইস যেটাতে হচ্ছে পে করি তার উপরে। তো আমরা একটুখানি ভালো করে দেখে নিচ্ছি। 21 তারিখ থেকে অক্টোবরের মান্থ এন্ড পর্যন্ত আপনারা এগ্রিকালচারে যা যা বিল করাবেন সমস্ত কিছুই এই এক্সট্রা বিভির আন্ডারে আসবে। নাম্বার 1, বিভি বা পিভি উইল বি গিভেন অন দ্য ডিপি অ্যামাউন্ট পেড। আপনি ডিপি অ্যামাউন্ট যত পে করবেন তার উপরে 60%, তার উপরে 50% আপনি পাচ্ছেন। দিস প্রমোশন ক্যান বি অ্যাভেলড ইন মাল্টিপল টাইম, মানে আপনি মাল্টিপল টাইম অ্যাভেল করতে পারবেন, যে কোনো নাম্বার অফ প্রোডাক্ট মানে যতগুলো কিনবেন তার উপর পারবেন, এবং মাল্টিপল ইনভয়েসও পাবেন। এগ্রি এক্সট্রা বিভি উইল বি কনসিডার্ড ফর টাইটেল অ্যান্ড ইনসেন্টিভ পে আউট বোথ।
টাইটেল মেলাতেও কাজে লাগছে এবং আমাদের ইনসেনটিভ পে আউটেও কাজে লাগছে, কারণ এটা বিভি, পিভি নয়, এক্সট্রা পিভি নয়, বিভি। তো ইনসেনটিভ পে আউটেও কিন্তু এটা কাজে আসছে। এলপিবির ক্ষেত্রে আমাদের যেটা ক্রাইটেরিয়া আছে, নিজেকে সিনিয়র ডিরেক্টর হতে হবে এবং তলায় একটা হ্যান্ড থেকে হচ্ছে 3600 গ্রুপ পিভি, এবং সেখানে মিনিমাম একজনকে কোয়ালিফাইড ডিরেক্টর হতে হবে আমাকে এলপিভি আর্ন করার জন্য। সেই ক্রাইটেরিয়াটাও কিন্তু আমরা এগ্রি এক্সট্রা বিভি দিয়ে কমপ্লিট করতে পারছি। কোম্পানি কিন্তু সেটাকেও কনসিডার করছে। এক্সট্রা বিভি দিয়ে আমরা কিন্তু ফার্স্ট আর 10%, মানে আমাদের যেটা হচ্ছে 10%-এ পৌঁছানোর যে অফার আছে, যেখানে কোম্পানি 750 টাকা আমাদের প্রোডাক্ট ফ্রি দেয়, তো সেটাতেও আমরা কাজে লাগাতে পারছি। ফার্স্ট আর 10% মানে 3200 গ্রুপ পিভি করলে যে আমরা ফার্স্ট আর ডিরেক্টর হই, সেখানেও আমাদের কাজে লাগানো যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে এখানে কিন্তু সমস্ত জিনিসকেই হচ্ছে কম্বাইন করা হয়েছে। অল ইনভয়েস ফর দা অল ইনভয়েসেস কনসিডার্ড ফর এগ্রি এক্সট্রা বিভি প্রমোশন ইফ ক্যান্সেল, যদি ক্যান্সেল করা হয় তাহলে বিভি কিন্তু অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট হবে। তাই এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এগ্রি এক্সট্রা বিভি উইল বি আপডেটেড অন আওয়ারলি বেসিস, 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আমাদের এই এক্সট্রা বিভি গুলো হচ্ছে আপডেটেড হবে। তো এই ছিল ইনফরমেশন। এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমাদের কিন্তু প্রত্যেকেরই এক্সাইটমেন্ট লেভেল, এনার্জি লেভেল প্রত্যেকের হাই থাকা উচিত। তার কারণ এত দুর্দান্ত অফার যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আর কোনো অফার দিয়েই কাজ করতে পারবো না। এত সহজ, এত সিম্পল যে যে কোনো মানুষ করতে পারে। এবং স্পেশালি আপনারা এনকিউডি দের ফোকাস করুন। যদি এনকিউডি দের ফোকাস করেন, অটোমেটিক্যালি কিন্তু সমস্ত অ্যাচিভমেন্ট কিন্তু হয়ে যাবে। এবং এনকিউডিরা যদি সিস্টেমে ফিরে আসে এবং কাজ করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের বিজনেসটা হচ্ছে বেড়ে যাবে। অফার আমাদের কিন্তু বিজনেস বাড়ানোর জন্য, শুধু বিদেশ যাত্রার জন্য নয়। আমরা যদি লং টার্ম কেরিয়ার করতে চাই মোদি কেয়ার থেকে, তাহলে কিন্তু এটাই হচ্ছে বেস্ট সময়। অক্টোবর পর্যন্ত আপনার বেশ শর্ট দিন। এবং সে তারপরে আমরা কিন্তু পুজোতে আমরা প্রত্যেকেই আমাদের যে এক্সট্রা ইনকাম আমরা করব, সেখান থেকে কিন্তু ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে পারবো। এটা আপনার এবং আপনার ফ্যামিলির হচ্ছে কেরিয়ারের হচ্ছে আহ, কথা। তো সুতরাং প্রত্যেকে 100% এফোর্ট দিয়ে কাজটা শুরু করুন। তো প্রত্যেককে ধন্যবাদ।